বিরোধী দলীয় এমপি হওয়া, যেখানে সরকারের হাতে 2/3 আসন, খুব সুখকর একটা অভিজ্ঞতা। অনেক কাজ যেখানে এমপি সাহেবের ফোনও লাগে না, সিগনেচার লাগে না, এমপি সাহেবের পরিচয় গেলেই কাজটা হয়ে যায়, সেখানে আমাদের এমপি সাহেবকে সরাসরি না গেলে কাজটা হচ্ছে না। হ্যাঁ, মানে আপনার সবাই দায়িত্বশীল, আপনার সবাই নেতৃস্থানীয়, ওই জন্য মুখ ঘুরে কথা বলতেছে। যদি আমাদের এলাকার কাজ আদায় করতে হয়, এমপি সাহেবকে দৌড়াইতে হবে। আমাদের এখন যদি আমি এমপি সাহেব সরকারি অফিস মন্ত্রণালয়ে দৌড়াইতে পারি, তাহলে আপনাদের অনেক বরাদ্দ আছে, মামুন ভাই বলেছে, আর অনেক বরাদ্দ আছে, অনেক খুঁটিনাটি আছে। আমাদেরকে প্রথমত আমি আপনাদের বলতে পারছি, কারণ আপনারা কিন্তু জনগণকে কথা বলবেন, আপনার মাধ্যমেই জনগণের সাথে আমাদের যোগাযোগ। জনগণকে বলতে হবে এমপি সাহেব আসে না কেন, এমপি সাহেব আপনাদের জন্য মন্ত্রণালয়ে দৌড়াইতেছে, আপনাদের জন্য এমপি সাহেব ওই মন্ত্রণালয়ে আছে। তো জনগণকে বুঝাইতে হবে যে এমপি সাহেব যেই কাজ অন্যান্য সরকারি দলের এমপি যেখানে আপনাদের কাছে আসছে, কারণ সরকারি অফিসটা যেতে হয় নাই, সরকারি দলের এমপির ফোনও করা লাগে না, পিএসসি ডিসিএসপি চালাইতে পারে। আর আমাদের এখন এমপি সাহেবের ফোন করলে মেসেজ আছে, আরেক এমপির সাথে মিটিং আছে, পরে ফোন করে। আমাদের কাজটা অনেক কঠিন। এমপি সাহেবকে ওই জায়গায় যদি দৌড়াইতে পারে এমপি সাহেব, তাহলে মাঠে কাজ আসবে। এই জিনিসটা জনগণকে বুঝাইতে হবে, আপনার আমার প্রতিনিধি। আমরা মার্কেটিং ওয়ার্ডে বলি ব্র্যান্ড অ্যাম্বাসেডর। একটা ব্র্যান্ডের পিছনে একজন অ্যাম্বাসেডর হয়। আপনারা সবাই এমপি সাহেব প্রতিনিধি বুঝাবেন যে এমপি সাহেব ওখানে দৌড়াচ্ছে, আমরা এমপি সাহেব পক্ষ থেকে আসি, দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমাদের গাজী ভাই এলাকায় একটা আগুন ধরছে, আমি কিন্তু ওনাকে বলার সময় পাই নাই, উনি যে বলছে এমপি সাহেব আমাকে পাঠাইছে কি দেখতে আসছে, আমি জানিও না যে আগুন ধরছে, আমি জানি আমাকে বলতেও পারিনি ভাই যান, উনি যে পরিচয় দিয়েছে আমি এমপি সাহেব পাঠাইছে, ওনার কাজ হয়ে গেছে, জনগণের প্রতিনিধিত্ব হয়ে গেছে, আমার কাজটা হয়ে গেছে। এখন থেকে যখনই মনে করবেন যে এই জায়গায় এমপি সাহেব গেলে ভালো হইতো, এমপি সাহেব ফোনের জন্য অপেক্ষা করা যাবে না, যে বলতে হবে যে এমপি সাহেব পাঠাইছে না। শুধু যেখানে অর্থনৈতিক লেনদেনের বিষয় আছে, সেখানে দায়িত্বশীলের জন্য জানে যাতে যাচ্ছেন, যে কোনো সামাজিক কাজে নির্দেশনা করা চলে যেতে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি এই কথা নির্বাচন সময় বারবার বলছি, বরাদ্দ কিন্তু কম না, বরাদ্দ ব্যবহার ঠিক মতো হয় না। যা বরাদ্দ আসে তার 10 ভাগে 1 ভাগও প্রকল্পে যায় না, বাকিটা হাওয়া মিলিয়ে যায়। অন্তত আমরা তো একটু আশা রাখি যে আমাদের হাতে অন্তত খেয়ানতে হবে না ইনশাআল্লাহ। প্রথমত এমপি সাহেবকে দৌড়ানোর জন্য আপনি একটু ফ্রি রাখার সুযোগ দেন, এমপি সাহেব প্রতিনিধিত্ব এলাকায় যান। আর এই যে কমিটির কথা মোহন ভাই পরামর্শ দিলেন, হাফিজ ভাই সাপোর্ট দিলেন, অতি সত্তর কমিটি গ্রহণ করেন ইনশাআল্লাহ, এবং কমিটির দায়িত্ব নিয়ে করেন ইনশাআল্লাহ। আর এখানে সার্বজনীন করার চেষ্টা করেন। আমাদের নির্বাচন আগ পর্যন্ত আমাদের পক্ষপাতিত্ব ছিল, নির্বাচনের পর আমরা জনগণের, জনগণ আমাদের। যারাই আল্লাহর আইন মেনে চলে, যারাই দেশের আইন মেনে চলে, যাদের কথায় এলাকার প্রভাব আছে, এদেরকে সবাইকে সাথে আন, কমিটি করে ফেলেন ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ আমার খুব ইচ্ছা ছিল, আর মনের একটা ইচ্ছা ছিল, রমজানের শেষ 10 দিন আল্লাহর ঘরে যাব, কিন্তু আমার আমিরের জামাত আমাকে ছুটি নেই, যেতে পারবেন না, কাজ আছে। ঈদের পর আমাকে 5 দিন ছুটি, অনেক কষ্টে হাত পা ধরে ম্যানেজ হয়েছে। ঈদের 3য় দিন আমি যাচ্ছি। ঈদের উমরা থেকে আসার পরেই আপনাদের নেতৃবৃন্দের, শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে সভার উপজেলার যে আপনার সবাইকে পরিচয় করে দিয়ে আসবো, যাতে এরপর থেকে আমার পরিচিতি বেশি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ। এবং ওদেরকে যোগাযোগ রাখবেন, সরকারি দলকে আমলারা যোগাযোগ করে, বিরোধী দলকে নিজেদের যোগাযোগ রাখতে হয়, তারা কিন্তু জানাবে না। বরাদ্দ এসে সরকারি লোক বিতরণ করে ফেললে আপনারা জানবেনও না যদি যোগাযোগ না রাখে। কারণ সরকারি অফিসে যাতায়াত বাড়াইতে হবে। এই যে ঈদ আসতেছে, ঈদ উপলক্ষে কিছু এটা তো সিম্পল, কোন ইস্যু হচ্ছে চলে যাওয়া, চেহারা দেখানো, আপনাদের উপস্থিতি দেখতে হবে। আইন অনুযায়ী আমরা প্রাপ্য, কিন্তু গায়ের জোরে যদি কেউ নিতে না পারে, আপনাদের যোগাযোগ যদি থাকে এই বিষয়ের পক্ষ থেকে, যাতায়াত থাকে, তাহলে এটা হবে না ইনশাআল্লাহ। সর্বশেষ আমাদের বিশ্বাস, এই ব্রিজ হবে ইনশাআল্লাহ, না হওয়ার কোনো কারণ নাই। আমি আমার অনুরোধে আপনাদের আপনাদের এলাকার সন্তান মামুন ভাই সশরীরে গিয়েছেন, আমি 2 জন মন্ত্রীর সাথে পার্লামেন্টের ব্রেকে সরাসরি ধরছি, যা তাদের উত্তর পেয়েছি তাতে বললাম যে সরকার কাজ করতে চায়, আমাদের কাজটা আদায় করে নিতে হবে ইনশাআল্লাহ। এবং আরেকটা কথা মামুন ভাই বলেছেন যে বিল অ্যাপ্রুভ হলে কিন্তু হতে সময় লাগবে, এই ফাঁক পর্যন্ত বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা এখানে কি করা যায় আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। মিনওয়াইল একটা পরামর্শ এখনই সবার সাথে করে ফেলি, এখানে কি ফেরি চলাচলের জন্য উপযুক্ত কিনা?